আসসালামু আলাইকুম। আইটি নেট হোস্টিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের বিষয় কোনো ওয়েবসাইটের ম্যানুয়াল ব্যাকআপ কিভাবে রিস্টোর করতে হয়। আপনার ওয়েবসাইটের ব্যাকআপ যদি আপনি ম্যানুয়ালি নিয়ে থাকেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে ফাইলগুলো রয়েছে তা যদি আপনার হোস্টিং cPanel-এর ফাইল ম্যানেজার থেকে আলাদা করে সেই ফাইলগুলো ডাউনলোড করেন এবং আপনার ওয়েবসাইটের ডাটাবেসগুলো যদি আপনি phpMyAdmin থেকে এক্সপোর্ট করার মাধ্যমে তা ডাউনলোড করেন, এই ব্যাকআপটি আপনি কিভাবে রিস্টোর করবেন কিংবা বর্তমান হোস্টিং প্রোভাইডার চেঞ্জ করে অন্য কোনো হোস্টিং প্রোভাইডারে আপনার ওয়েবসাইটটি মাইগ্রেশন করবেন, সেই বিস্তারিত আজকে স্টেপ বাই স্টেপ আমরা জানবো। কিভাবে ওয়েবসাইটের ম্যানুয়াল ব্যাকআপ নিতে হয় এ সম্পর্কে আপনি যদি না জেনে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি এই সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে, আপনি সেই ভিডিওটি দেখে আপনার ওয়েবসাইটের ম্যানুয়াল ব্যাকআপ আপনি নিতে পারেন, অথবা আমাদের অটোমেটিক ব্যাকআপ সার্ভিস ক্লাউড ব্যাকআপ সার্ভিসটি আপনি কিন্তু নিতে পারেন। তো ক্লাউড ব্যাকআপ সার্ভিস সম্পর্কে আপনার যদি জানার দরকার হয় সেটাও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, আপনি চাইলে সেই সম্পর্কেও আপনি বিস্তারিত জেনে নিতে পারেন। তো এখন আপনার ম্যানুয়ালি যে ব্যাকআপটি রয়েছে সেটা যদি আপনি রিস্টোর করতে চান তাহলে প্রথমে আপনাকে হোস্টিং cPanel-এ লগইন করে নিতে হবে। এখন আপনি যদি অন্য কোনো হোস্টিং প্রোভাইডারে আপনার ওয়েবসাইটটি মাইগ্রেশন করতে চান তাহলে সেই হোস্টিং কন্ট্রোল প্যানেলে লগইন করতে হবে। আর যদি বর্তমান থাকা হোস্টিং কন্ট্রোল প্যানেলেই যদি আপনার সেই ব্যাকআপটি রিস্টোর করার দরকার হয় তাহলে তো আপনার বর্তমান হোস্টিং যে cPanel-টি রয়েছে সেখানে আপনি লগইন করবেন। এরপর প্রথমে আপনাকে আগে ফাইল আপলোড করতে হবে, অর্থাৎ যে ফাইলগুলো আপনি ডাউনলোড করে রেখেছেন সেটা আগে আপলোড করতে হবে। সেটা আপলোড করার জন্য ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজারে যেতে হবে। এরপর আপনার ডোমেনের রুট ডাইরেক্টরিতে যেতে হবে। সেটা যদি প্রাইমারি ডোমেন হয় তাহলে public_html, আর যদি তা অ্যাডন ডোমেন হয় তাহলে সেই অ্যাডন ডোমেনের রুট ডাইরেক্টরিতে যেতে হবে। তবে এক্ষেত্রে ম্যানুয়ালি যে ব্যাকআপ আপনি রিস্টোর করবেন সেই ব্যাকআপটি কিন্তু আপনার যে ডোমেনের ব্যাকআপ সেই ডোমেনে কিন্তু রিস্টোর করা ভালো। অন্য কোনো ডোমেনে যদি আপনার ওয়েবসাইটটি মাইগ্রেশন করতে চান সেক্ষেত্রে ম্যানুয়ালি phpMyAdmin থেকে প্রত্যেকটি ইউআরএল ধরে ধরে কিন্তু চেঞ্জ করতে হয়, তো এটা অনেকটাই ঝামেলাযুক্ত হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেস সাইট যদি হয় তাহলে আপনি অন্য কোনো প্লাগইন ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আপনার যদি ধরেন example.com এই ধরনের যদি আপনার ডোমেন হয়ে থাকে, উদাহরণস্বরূপ হিসেবে আমি বলছি, তাহলে অন্য কোনো হোস্টিং প্রোভাইডারেও যদি যান তাহলে সেখানেও example.com এই ডোমেনটি কিন্তু থাকতে হবে। যেমন আমার এখানে nutbdxyz, তো আমি কিন্তু nutbdxyz এর যে ম্যানুয়াল ব্যাকআপটি রয়েছে আমি এই ডোমেনই কিন্তু তা রিস্টোর করব, বা এই ডোমেনে রিস্টোর করাটাই ভালো। এখন যেহেতু এটা আমার প্রাইমারি ডোমেন এজন্য আমি public_html এই ফোল্ডারটি ওপেন করছি। এখন আমার যে ব্যাকআপটি রয়েছে তা আপলোড করার জন্য টপ বার মেনু থেকে আপলোড বাটনে ক্লিক করছি এবং সিলেক্ট ফাইল বাটনে ক্লিক করে আমার যে ব্যাকআপটি রয়েছে সেই ব্যাকআপটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনার যে ব্যাকআপের সাইজ সেই সাইজ অনুযায়ী এবং আপনার নেট স্পিড অনুযায়ী এখানে সেই ব্যাকআপটি আপলোড হতে থাকবে। তো আপনার জিপ ফাইলটি যদি আপলোড সম্পন্ন হয়ে যায় তাহলে আপনি এখানে কমপ্লিট স্ট্যাটাস দেখতে পাবেন, এবং আপনি কিন্তু চাইলে এফটিপির মাধ্যমেও আপনার ফাইলটি কিন্তু আপনি আপলোড করতে পারেন। তো যদি এখানে অনেক বেশি সময় নেয় কিংবা আপনার ফাইল সাইজটি যদি আরও বেশি হয় সেক্ষেত্রে আপনি এফটিপির মাধ্যমে আপনার ফাইলটি কিন্তু আপলোড করতে পারেন আপনার cPanel-এ। তো যাই হোক, ফাইল আপলোড করা সম্পন্ন হয়ে গেলে এখন আমি টেস্ট পারপাস দেখতেছি যে এই ফাইলটি আমি আপলোড করেছি। তো যদিও আমার এখানে পূর্বের অনেকগুলো ফাইল ছিল, তো আমি এই ফাইলগুলো ডিলিট করে দিচ্ছি, শুধুমাত্র আমার যে জিপ ফাইলটি এটা আমি রেখে দিচ্ছি। তো এটা জাস্ট চেক করার জন্য আর কি। তো এখন যদি আমি আমার ওয়েবসাইটটি ভিজিট করি তো আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো ফাইল নেই, শুধুমাত্র আমি যে ফাইলটি আপলোড করেছি সেই ফাইলটি দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই ফাইলটি আপলোড করার পর এই ফাইলটি আপনি সিলেক্ট করবেন এবং টপ বার মেনু থেকে এখানে এক্সট্রাক্ট এই বাটনে ক্লিক করবেন। এরপর এখানে কোন ডাইরেক্টরিতে আপনি এটি এক্সট্রাক্ট করতে চাচ্ছেন সেই ডাইরেক্টরিটি সিলেক্ট করবেন। তো এখান থেকেও আপনি চাইলে কিন্তু ডাইরেক্টরি সিলেক্ট করতে পারেন। যদি প্রাইমারি ডোমেন হয় তাহলে public_html এই ফোল্ডারে, আর যদি এই ফোল্ডারের ভিতর অন্য কোনো ফোল্ডার ক্রিয়েট করে সেখানে যদি আপনি স্টার্ট করতে চান সেটাও কিন্তু করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আবার কিন্তু এই public_html এই রুট ডাইরেক্টরিতে কিন্তু দিতে হবে। তো এছাড়াও যদি আপনার অ্যাডন ডোমেন হয় সেই ডোমেনের যে রুট ডাইরেক্টরি থাকবে সেই ডাইরেক্টরিটি এখানে আপনি ম্যানুয়ালি কিন্তু সেট করে দিতে পারেন বা সেই পাথটি কিন্তু সেট করতে পারেন। তো যাই হোক, যেহেতু আমার এটা প্রাইমারি ডোমেন এই জন্য প্যারা নাই, এই জন্য এখানে public_ ডিফল্ট ভাবেই থাকবে এবং স্ট্রাক ফাইল এই বাটনে ক্লিক করতে হবে। ফাইল এক্সট্রাক্ট সম্পন্ন হয়ে গেলে আপনি একটি উইন্ডো দেখতে পাবেন। এই উইন্ডোটি কেটে দেওয়ার জন্য ক্লোজ বাটনে ক্লিক করবেন, এবং যেহেতু জিপ ফাইলটি এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে তো এটার দরকার নেই, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিবেন। পার্মানেন্টলি ট্র্যাশ ফোল্ডার থেকেও ডিলিট করতে যদি চান তাহলে চেকমার্ক বক্সে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো যাই হোক, এখন এই ফোল্ডারে যেহেতু ফাইলগুলো আছে তো এই ফোল্ডারে কিন্তু ফাইলগুলো থাকলে হবে না। আপনার প্রাইমারি ডোমেন বা আপনার ডোমেনের ডাইরেক্টরি হচ্ছে public_html, কিন্তু এর ভিতরে আরেকটি ফোল্ডার কিন্তু এখানে ক্রিয়েট হয়ে আছে যার কারণে কিন্তু
কিন্তু ফাইলগুলো কিন্তু কাজ করবে না। তো যাই হোক, এখন এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে এবং সবগুলো ফাইল টপ বার মেনু থেকে সিলেক্ট অল করে সিলেক্ট করে নিতে হবে এবং টপ বার মেনু থেকে যে মুভ বাটন আছে এখানে ক্লিক করতে হবে এবং এখানে আপনার যে ডোমেনের ডাইরেক্টরি সেটা সিলেক্ট করতে হবে। তো সেটা আমি সিলেক্ট করে দিলাম যেহেতু public_html। এরপর মুভ ফাইলস বাটনে ক্লিক করতে হবে। সবগুলো ফাইল মুভ হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি public_html এ মুভ হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এখানে ফাইলের কাজ শেষ। এখন আপনার ম্যানুয়ালি ডাটাবেসটা আপলোড করতে হবে। তো আপনার এই ওয়েবসাইটের যে ডাটাবেস সেটা আপলোড করার জন্য বা সেটা ইম্পোর্ট করার জন্য cPanel ট্যাবে ফিরে আসবেন। এরপর php_myadmin এই আইকনে ক্লিক করবেন। তো ডাটাবেস ইম্পোর্ট করার পূর্বে আমরা সবাই জানি যে প্রথমে আগে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতে হয়। এখানে যেহেতু আমি কোনো ডাটাবেস ক্রিয়েট করিনি, এজন্য ডাটাবেস ক্রিয়েট করার জন্য ডাটাবেস সেকশন থেকে MySQL ডাটাবেস এই আইকনে ক্লিক করতে হবে এবং এখান থেকে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করা সম্পর্কে বিস্তারিত কিন্তু আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকেও জেনে নিতে পারেন। তো আমি এখানে যে কোনো একটি নামে একটা ডাটাবেস ক্রিয়েট করছি। তবে এই ডাটাবেসটি কিন্তু আপনি চাইলে এখানে কোনো একটি নোটে কিন্তু সেভ করে রাখতে পারেন, যদিও সেটা দরকার নেই। এখন ডাটাবেসের জন্য একটি ইউজার ক্রিয়েট করতে হবে এবং একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমি এখান থেকে জেনারেট পাসওয়ার্ড থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করে নিলাম। ইউজার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন ডাটাবেস এবং ডাটাবেস যে ইউজার সেটা কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য অ্যাড ইউজার ডাটাবেস এখান থেকে অ্যাড করে নিতে হবে। এরপর অল প্রিভিলেজেস এই অপশনে চেকমার্ক বক্সে ক্লিক করে অল চেক করে দেওয়ার পর মেক চেঞ্জেস বাটনে ক্লিক করতে হবে। তো ডাটাবেস ক্রিয়েট করার কাজ শেষ। এখন যদি আমি php_myadmin ট্যাবটি রিলোড দেই তাহলে কিন্তু আমি যে ডাটাবেসটি একটু আগে ক্রিয়েট করলাম সেটা কিন্তু দেখতে পাবেন। তো এই ডাটাবেস টেবিল কিন্তু এখানে ফাঁকা দেখাচ্ছে, অর্থাৎ স্ট্রাকচারে কোনো টেবিল নেই। তো এখন এখান থেকে ইম্পোর্ট করার জন্য টপ বার মেনু থেকে এখানে ইম্পোর্ট বাটনে ক্লিক করতে হবে। এরপর চুজ ফাইল বাটনে ক্লিক করার পর আপনার ডাটাবেসটি যে লোকেশনে আছে বা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকে সেই ডাটাবেসটি সিলেক্ট করবেন। এরপর ওপেন বাটনে ক্লিক করবেন। এরপর এখানে ফরম্যাট হিসেবে SQL থাকবে, বাকি সব ডিফল্ট ভাবে রেখে গো বাটনে ক্লিক করতে হবে। ইম্পোর্ট হয়ে গেলে একটি সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন এবং ডাটাবেস নেমটিও দেখতে পাবেন। তো ডাটাবেস ইম্পোর্ট করে দেওয়ার কাজ শেষ হয়ে গেলে এখন এই ডাটাবেসটি কানেক্ট করার দরকার হবে, কারণ এখন যদি আপনার ওয়েবসাইটটি আপনি ভিজিট করেন তাহলে ডাটাবেস এস্টাবলিশিং ইরর এই ধরনের ইরর দেখতে পারেন, অথবা নতুন একটি ইন্টারফেস আসতে পারে যে ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশন যে রকম ইন্টারফেস সেরকম দেখতে পারেন। তো যাই হোক, এখন এই ইররটি সলভ করার জন্য এখন আপনি যে নামে ডাটাবেসটি ক্রিয়েট করলেন, অর্থাৎ যে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার এবং পাসওয়ার্ড, এই যে নতুন যে ডাটাবেস ইউজার এবং নেম এবং পাসওয়ার্ড সেটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। তো এর জন্য আপনার cPanel ট্যাবে ফিরে যেতে হবে এবং এখান থেকে ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজারে যেতে হবে। এরপর আপনার ডোমেনের রুট ডাইরেক্টরিতে যেতে হবে। এরপর এখান থেকে যদি ওয়ার্ডপ্রেস সাইট হয় তাহলে wp-config.php এই ফাইলটি এডিট বাটনে ক্লিক করে এডিটর মোডে এডিট করতে হবে বা এডিট উইন্ডোতে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে ডাটাবেস নেম অন্য কোনো cPanel হলে তাহলে সেই cPanel নাম দিতে হবে আপনি যে বর্তমানে যে cPanel এ আছেন। তো এই cPanel অলরেডি দেওয়াই আছে। যদি আপনার এই cPanel থেকে অন্য cPanel এ বা অন্য প্রোভাইডারের মাইগ্রেশন করেন আপনার ওয়েবসাইটটি, তাহলে সেই cPanel এর ইউজার নেমটি এখানে দিতে হবে। তো এটা গেল প্রথমে ডিবি ইউজারের cPanel এর ইউজার নেম, আর পরেরটা হচ্ছে আপনার ডিবি ইউজার নেম আছে, অর্থাৎ যে ইউজার আপনি ক্রিয়েট করলেন। তো একটু আগে আমি ইউজার ক্রিয়েট করেছি হচ্ছে এই cPanel এর, এটা তো ইউজার নেম এবং ইউজার নামে আমি একটা কিন্তু ইউজার ক্রিয়েট করেছি, তাহলে আমাকে এটাই কপি করে পেস্ট করে দিতে হবে। তো আমি এটা দিয়ে দিচ্ছি। এরপর যে ডাটাবেস নেম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ডাটাবেস নেমে আমি ডাটাবেস তৈরি করেছিলাম, এই জন্য এটা দিয়ে দিচ্ছি সিঙ্গেল কোটেশনের মাঝে। এবং অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এই ডাটাবেস নেম বা ডাটাবেস ইউজার নেম যেটাই হোক না কেন এটা যেন সিঙ্গেল কোটেশনের মাঝে থাকে, এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমি এই সিঙ্গেল কোটেশনের মাঝে থাকা এই পাসওয়ার্ডের জায়গায় আমি তা দিয়ে দিচ্ছি। এরপর সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করছি। এখন যদি আমি আমার ওয়েবসাইটটি ভিজিট করি, আশা করি এখন ওয়েবসাইটটি ভিজিট হওয়ার কথা। তো আমি দেখতে পাচ্ছি আমার ওয়েবসাইটটি এখন ভিজিট হচ্ছে। তো এইভাবে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটটি মাইগ্রেশন করতে পারেন অথবা ম্যানুয়াল ব্যাকআপ করা ফাইলটি আপলোড করার মাধ্যমে তা রিস্টোর করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।